আসসালামু আলাইকুম। মশলাদার ঝুরি আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে এই আচার। আজকের রেসিপিটি একেবারেই সহজভাবে আপনাদের আমি দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিও কিন্তু আচার লাভারদের জন্য, যারা খিচুড়ির সাথে ভাতের সাথে আচার খেতে ভালোবাসে। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে সহজ প্রসেসগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলে যাই মূল কাজে। আমি 1 কেজি পরিমাণ আম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর হচ্ছে আমগুলো আমি একটা চাচার মাধ্যমে আমগুলো কিন্তু গ্রেট করে নিব। আপনারা চাইলে বটির মাধ্যমে করতে পারেন বা যে কোনো গ্রেটার মাধ্যমে করতে পারেন। তো আমি গ্রেটারের মোটা সাইডটা নিয়ে নিয়েছি, যেটা একেবারে মোটা সাইড সেটা নেবেন। চিকন মানে ছোট সাইডটা নেবেন না, এতে কিন্তু আমের ঝুড়োগুলো একেবারে মিহি মিহি হয়ে যাবে এবং ভর্তা হয়ে যাবে। সেটা দিয়ে কিন্তু আপনারা ঝুরি আচার বানাতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব জোরে চেপে চেপে ঝুড়িগুলো মানে আমের ঝুড়িগুলো করে নিয়েছি। তো দেখুন ঝুড়িগুলো হয়ে গিয়েছে। এখন আমি এই ঝুড়িগুলো কিন্তু আর পানি দিয়ে পরিষ্কার করব না। আমি আম আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো আপনারাও সেটাই করে নেবেন। তো এখন আমি এই ঝুরি করা আমগুলোর মধ্যেই দিয়ে দিব কিছুটা লবণ। কিছুটা লবণ মাখিয়ে আমি রেখে দিব 1 ঘন্টা রেস্টে। তো দেখতে পাচ্ছেন আমি 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এখন আমের সাথে খুব ভালোভাবে লবণ মেখে নিব। লবণগুলো মেখে নেওয়ার কারণে আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে। আর সেই পানিগুলো কিন্তু আমরা চেপে চেপে ফেলে দিব, নয়তো কিন্তু আমরা ঝুরি আচার খুব ভালোভাবে বানাতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে আর আম থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো আমি মুঠো মুঠো করে কিন্তু পানি ঝরিয়ে আমগুলো তুলে নিচ্ছি। এই আমের মধ্যে এখন আমি কিছু ব্যবহার করব, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে যাবেন। তো আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাপটা আমি অবশ্যই বলে দিব। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম সাদা সরিষা বাটা। এরপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে আমের সাথে মশলাগুলো মেখে নিব। এখন আমি বলে দিচ্ছি পেঁয়াজের পরিমাপটা। আপনারা যতগুলো আম নেবেন মানে যতগুলো আম ঝুরি করবেন সেই আমগুলো কিছু দিয়ে মেপে নেবেন। আপনারা যদি 3 কাপ আমের ঝুরি নেন তাহলে 1 কাপ পেঁয়াজ দিতে হবে। আর যদি 4 কাপ পেঁয়াজ নেন তাহলে সেই হিসেব করে আপনারা 3 ভাগে ভাগ করে নেবেন এবং 1 ভাগ পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। তো আমগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিব আমি চিনি। চিনিও দিয়ে দিব আমি যতটুক আম নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ। এই কথাটা মাথায় রাখতে হবে। পেঁয়াজ দিতে হবে যতগুলো আম নিয়েছেন তার 3 ভাগের 1 ভাগ। আর চিনি দিতে হবে তার যতগুলো আম নিয়েছেন তার 4 ভাগের 1 ভাগ। তাহলে কিন্তু এই আমের ঝুরি আর আচারটা খেতে ভীষণ ভালো হবে। তো আমি চিনিগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আমের সাথে। বেশি চেপে চেপে মাখা যাবে না, তাহলে পানি উঠে যাবে। এখন আমি একটা ট্রে নিয়েছি, ট্রেনের মধ্যে হালকা করে একটু তেল মেখে নিলাম। এরপর আমি আমের ঝুরিগুলো একেবারে পাতলা করে ছড়িয়ে দিব। আপনারা চাইলে আরও পাতলা করে ছড়িয়ে দিতে পারেন যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো দেখুন আমি একটা ট্রেতে মেখে নিয়েছি এবং বাকিগুলো কিন্তু এই থালাটার মধ্যে একেবারে পাতলা করে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আবার বলছি আপনারা চাইলে আরও পাতলা করে দিতে পারেন। তো 2টা ট্রেতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি দেখুন শুকাতে দিয়েছি। তো
তো এক পিঠ কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমগুলো আমার 3 দিন লেগেছে শুকাতে। এখন আমি একটা কাচের বয়ম নিয়েছি, বয়মটাও খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো পানি না থাকে। তো এই দেখুন আমের ঝুড়িগুলো আমি শুকিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমের ঝুড়ি কিন্তু আগে 2টা ট্রেতে ছিল, এখন শুকিয়ে অল্প হয়ে গিয়েছে, তাই আমি একটাতে করে কিন্তু মিশিয়ে শুকিয়ে নিয়েছি। তো দেখুন আমের ঝুড়িগুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু মুঠি করলে একটার সাথে একটা মিশে যাবে না, এইভাবে আপনারা করে নেবেন। একেবারে মচমচে করে শুকানোর কোনো প্রয়োজন নেই। তো এখন আমের ঝুড়িগুলো আমি কিন্তু এই কাচের বয়ামের মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। তো আপনারা এভাবে আলতোভাবে ঢেলে নেবেন, বেশি চাপাচাপি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে বা তেলটা খুব সুন্দর করে কিন্তু এই আমের ঝুড়িগুলো খাবে না, মানে আমের ভিতরে প্রবেশ করবে না। এই কারণে আলতো আলতো করে দিয়ে দিবেন। তো দেখুন একেবারে পুরোটাই কিন্তু ভরে গিয়েছে। এখন আমি একটা তেল বানাবো। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 250 গ্রাম সরিষার তেল। আপনারা আপনাদের আম অনুযায়ী কিন্তু তেল দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিব আস্ত কয়েকটা শুকনা মরিচ আর হচ্ছে রসুন। তো রসুনটা দেওয়ার কারণে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই আচারটা খেতে এত ভালো লাগে খিচুড়ির সাথে, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমের সিজন আসে, যখন ইচ্ছে তখনই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা ভেজে নিয়ে তারপরে গরম গরমে কিন্তু আমের ঝুড়িগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এইভাবে ধৈর্য সহকারে কিন্তু আপনারা এই তেলটা আমের ঝুড়ির মধ্যে ঢেলে দিবেন। একেবারে তাড়াহুড়া করতে যাবেন না, হাতে পড়ে গেলে কিন্তু হাত পুড়ে যাবে, যেহেতু এটা ফুটন্ত তেল। তো অলরেডি যারা আমার পাশে আছেন, যারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আমার সেই আপু এবং ভাইয়াদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তেলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে এরপর হচ্ছে একটা কাপড়ের সাহায্যে বয়ামটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, যেহেতু অনেক গরম ধরা যাচ্ছে না। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।